ওহে বন্ধুরা, আমি মোহাম্মদ আব্দুর রাজ্জাক ইন্টারলক এডুকেশন সেন্টারের পক্ষ থেকে আজকে আমি একটা টপিকস নিয়ে আলোচনা করব। সেটা হচ্ছে কেস ভার্স পার্সোনাল প্রোনাউন। এটা বিভিন্ন প্রস্তুতিমূলক পরীক্ষা, স্পেশালি মেডিকেল, ইঞ্জিনিয়ারিং যে অ্যাডমিশন টেস্টগুলো যে ইংরাজি গ্রামাটিক্যাল টার্ম থাকে সেগুলো থেকে এই ধরনের জটিল কোশ্চিন হয়। আসলে আমরা প্রোনাউন আর কেসের ভিতরে যে পার্থক্যটা দেখেছি সেটা হচ্ছে প্রোনাউন হচ্ছে যেটা নাউনের পরিবর্তে ব্যবহৃত, আর কেসটা কি যে নাউন বা প্রোনাউনের সাথে ভার্ব কিংবা অন্য কিছুর যে সম্পর্ক কিন্তু একটু পেঁচায় যায় তখন এই ধরনের কোনো কোশ্চিন দেওয়া থাকে। তো আশা করি এটা করার পর আমাদের আর কোনো সমস্যা থাকবে না। আমরা জানি পার্সোনাল প্রোনাউন তিন ধরনের, সেটা কি ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। এই যে ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসন। আর কেস কয় ধরনের? তিন ধরনের, নমিনেটিভ, অবজেক্টিভ, পজিটিভ, আর একটা আছে ভ্যাকাটিভ, তবে মূলত তিন ধরনেরই ধরা হয়। তো ফার্স্ট পারসনের ক্ষেত্রে যখন আই উই থাকে তখন অবজেক্টিভের ক্ষেত্রে হয় মি আস, পজিটিভের ক্ষেত্রে হয় মি আওয়ার। যেমন একটা উদাহরণ দিয়ে বোঝা যায়, আই অ্যাম এ বয়। এখানে আইটা কিন্তু পারসন, অর্থাৎ এটা কি কেস নাকি এটা কি আসলে বলা, এটাকে কেস বলা যাবে না প্রোনাউন বলা যাবে? নর্মালি যদি আমরা চিন্তা করে দেখি এটাকে আমরা প্রোনাউনই বলবো, কারণ এটা ফার্স্ট পারসনের ডাইরেক্ট উদাহরণ। কিন্তু যদি একটু চিন্তা করে দেখা যায়, হি ইজ মাই বয়, সে হয় আমার ছেলে, অথবা হি ইজ মাই সন। তো এই মাইটা কিন্তু এটাকে আমরা প্রোনাউন বলতে পারবো না, এটাকে বলতে হবে কি পজেসিভ কেস। আচ্ছা, একইভাবে উই আর হ্যাপি, তো এই উইটাকে যদি আমরা ডাইরেক্ট চিন্তা করি এটা অবশ্যই কি ফার্স্ট পারসন, তার মানে এটাকে প্রোনাউন। কিন্তু যদি বলা যায় দিস ইজ আওয়ার হোম, এই আওয়ারটা কি হবে? অবশ্যই এটা হবে আওয়ার বলতে পজেসিভ কেস, তখন কিন্তু এটাকে প্রোনাউন বলা যাচ্ছে না। একইভাবে যদি চিন্তা করি ইউ আর ওয়েল, ইউটাকে ডাইরেক্ট সেকেন্ড পারসনের উদাহরণ। কিন্তু যদি বলা হয় ইট ইজ ইয়োর পেন, এটা হয় তোমার কলম, এই ইয়োরটাকে পজিটিভ কেস, অর্থাৎ এটা কেসের উদাহরণ। এটা কখনোই বলা যাবে না যে এটা প্রোনাউন। একইভাবে যদি দেখা যায় যে থার্ড পারসনের ক্ষেত্রে কী হচ্ছে, যেরকম হি, তার অবজেক্টিভ হিম, তার পজিটিভ হিজ, শি, হার, হার, ইটস, দে, দেম, দেয়ার। তো হি ইজ এ গুড ম্যান, এটাকে অবশ্যই প্রোনাউন। আচ্ছা, দিস ইজ হিজ পেন, এটা হয় তার কলম, এই হিজটাকে অবশ্যই এটা পজিটিভ কেস, প্রোনাউন না। দে আর মাই রিলেটিভস, এটাকে ডাইরেক্ট থার্ড পারসনের উদাহরণ হচ্ছে দে, যদিও এটা নমিনেটিভ কেসের ক্ষেত্রে ধরা হচ্ছে, তবে এগুলো ডাইরেক্ট প্রোনাউন হিসাবে ব্যবহৃত হবে। কিন্তু যদি বলা হয় যে দিস ইজ দেয়ার হাউস, তাদের বাসা, তাহলে এই দেয়ারটাকে অবশ্যই এটা বলা যাবে পজেসিভ কেস। তো এখানে একটু প্যাচ লাগতে পারে যে নমিনেটিভ কেসের সাথে আমরা প্রোনাউনটা কীভাবে পার্থক্য ধরবো। তো আমরা সবসময় মনে রাখবো ফার্স্ট পারসন, সেকেন্ড পারসন, থার্ড পারসনের যে ডাইরেক্ট উদাহরণগুলো, অর্থাৎ হি, শি, দে, আই, উই, এগুলো যেখানেই থাক সেখানেই আমরা ধরবো কি অবশ্যই সেগুলো প্রোনাউন। কিন্তু এই রিলেশনগুলো যদি থাকে হিম, হিজ, হার, ইটস, দেম, তাহলে আমাদের ধরতে হবে এগুলো অবশ্যই সেক্ষেত্রে কেস। ধন্যবাদ।